প্রিয় শিক্ষার্থীরা, পূর্বাশা একাডেমিক কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা উচ্চতর গণিত দ্বিপদী বিস্তৃতি নিয়ে কিছু আলোচনা করব। তো দ্বিপদী বিস্তৃতি যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে প্রথমে আমাদেরকে চিনতে হবে দ্বিপদী রাশি জিনিসটা কি। তো আগে প্রথমে আমরা চিনে নেই দ্বিপদী রাশি কি। দ্বিপদী রাশি, দ্বি শব্দের অর্থ হলো দুই, পদী মানে হলো পদ, অর্থাৎ দ্বিপদী মানে হলো দুটি পদ। যে রাশির মধ্যে দুটি পদ থাকবে সেই রাশিকে বলা হবে দ্বিপদী রাশি। তাহলে আমরা লিখে ফেলব দুটি পদের সমন্বয়ে গঠিত রাশিকে দ্বিপদী রাশি বলে। যাই হোক, তো দ্বিপদী রাশি চিনে গেলাম। এখন এই দ্বিপদী রাশির বিস্তৃতি যে ব্যাপারটা বা বিস্তৃতির মানে হলো বিন্যাস করা। এই বিন্যাস করার সিস্টেমটা হলো আমরা দুই ভাবে করতে পারি। এক হলো প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে, দ্বিতীয় নাম্বার হলো দ্বিপদী বিস্তৃতির সাহায্যে। যাই হোক, তো এখন আমরা লিখব দ্বিপদী রাশির বিস্তৃতি দুই ভাবে করা যায়। এক নাম্বারটা হলো প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। দুই নাম্বারটি হলো দ্বিপদী বিস্তৃতির সাহায্যে। এখন এই দ্বিপদী বিস্তৃতিটা আবার দুইটা ভাবে করা যায়। একটা হলো শুধু দুইটা পদের মধ্যে একটা পদের মান অলওয়েজ 1 থাকবে, দুটি পদের মধ্যে একটি পদের মান অলওয়েজ 1 থাকবে, সাথে প্লাস দিয়ে একটি বর্ণ থাকবে, তার মাথার উপরে সহগী একটা পাওয়ার থাকবে। এই প্রক্রিয়াতে একটা করা যায়। আরেকটি বিস্তৃতি হলো অর্থাৎ 1 থাকবে না, দুইটার মধ্যে দুইটা বর্ণ থাকবে, সাথে সহগ হিসেবে কিছু থাকবে এবং পাওয়ার থাকবে। তো আমাদের এই জিনিসটা, এইটা আর প্যাসকেলের ত্রিভুজ, এই দুইটা জিনিস হলো আমরা 10.1 অনুশীলনের মধ্যে করা আছে। আর এইটার বিস্তৃতিটা হলো আমাদের 10.2 অনুশীলনের মধ্যে করা আছে। যাই হোক, প্রথমে আমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে কিভাবে আমরা কোন একটা দ্বিপদী রাশিকে বিস্তৃতি করতে পারি সেটাকে আমরা করে দেখাবো। তো প্রথমে আমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে দ্বিপদী রাশির বিস্তৃতি করব। প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমরা যদি কোনো দ্বিপদী রাশির বিস্তৃতি করতে যাই তো আগে আমাদের প্যাসকেলের ত্রিভুজটা চিনতে হবে। প্যাসকেলের ত্রিভুজ, মনে করলাম যে একটা রাশি a প্লাস b, তার পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান কিন্তু 1 হবে। এই রাশিটার মান যদি পাওয়ার যদি 1 দেই
তাহলে তার ফলাফল হয়ে যাবে a প্লাস বি। এখন এইটার পাওয়ার যদি আমি 2 দেই, এটার আমরা একটা সূত্র জানি, সূত্রটি হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো আমি লিখতেছি, এটা কিন্তু একটা ত্রিভুজের মতো স্টাইল হচ্ছে। যদি a প্লাস বি কিউব হয় তাহলে আমরা সূত্র ফেলতে পারি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। একটু খেয়াল করো, এই শেষের যে a প্লাস b কিউব সূত্রটা লিখলাম, দেখো প্রথমে a কিউব আছে, তারপরেরটার মধ্যে কিন্তু কিউব নাই, স্কয়ার আছে, 3 দিয়ে স্কয়ার আছে, তারপরেরটার মধ্যে আবার a আরো একটা কমে গেল, তারপরেরটার মধ্যে কিন্তু a নাই। আবার b এর বেলায় দেখো দ্বিতীয় রাশির মধ্যে b একটি আছে, তারপরে দুটি, তারপরে তিনটি। তো এমন করে পরবর্তী যে রাশিগুলো আসবে ওগুলো আমরা ওই রকম ভাবে সাজাবো, পরবর্তীগুলো আমাদের সূত্রের দরকার হবে না। তাহলে কি করবে একটু খেয়াল করো, a পাওয়ার 4 দেব, তারপরে কি করতে পারি, তারপরে আমরা এটাকে a কিউব দিতে পারি। সহগ কি হয় না হয় পরে চিন্তা করি, আগে আমরা ত্রিভুজটাকে সাজাই। a কিউব দিতে পারি, b দিতে পারি, তারপরে দিতে পারি 3টা থেকে 2টা হয়ে যাবে, আর b একটা ছিল, b হয়ে যাবে 2টা, তারপরে a 2টা ছিল, পরের লাইনে a হয়ে যাবে 1টি, আর b হয়ে যাবে 3টি, প্লাস তারপরে a নাই হয়ে যাবে, আর b এর পাওয়ার 4 হয়ে যাবে। এই রকম ভাবে আমরা যদি 5 দেই, এখন দেখো যদি পাওয়ার 5 হয় তো 5 এর বেলায় একই রকম ভাবে আমরা কি করব, a পাওয়ার 5 লিখব, তারপরে একটা a কমে যাবে, তার মানে a পাওয়ার 4 হবে, সাথে একটা b আসবে, প্লাস তারপরে a এর পাওয়ার আরেকটা কমে যাবে, 3টা হবে, আর b এর পাওয়ার হয়ে যাবে 2টা, তারপরে a এর পাওয়ার আরেকটা কমে যাবে, b এর পাওয়ার একটা বাড়বে, তারপরে a এর পাওয়ার আরেকটা কমে যাবে, b এর পাওয়ার আরো একটা বাড়বে, মানে 4 হবে, তারপরে a এর পাওয়ার শেষ হয়ে যাবে, b এর পাওয়ার 5 হয়ে যাবে। এবার আমরা এরকম ভাবে যদি a পাওয়ার 10 দেই তাহলে ব্যাপারটা কি হবে, 10 দিলে 10 হবে, এর পাওয়ার 9টা হবে, সাথে একটা b হবে, তারপরে a একটা কমে যাবে, 8 হবে, b একটা বেড়ে যাবে, a আরো একটা কমে যাবে, 7 হবে, b একটা বেড়ে যাবে, 3 হবে, তারপরে a একটা কমে যাবে, b আর একটা বেড়ে যাবে, a আর একটা কমে যাবে, b একটা বেড়ে যাবে, a একটা কমে গেলে a পাওয়ার 4, b একটা বেড়ে 6 হবে, a আর একটা কমে যাবে, b হয়ে যাবে 7, a হয়ে যাবে 2, b হয়ে যাবে 8, তারপরে a হয়ে যাবে 1টি, b হয়ে যাবে 9, তারপরে a থাকবে না, b তে 10 হয়ে যাবে। এটা হলো প্যাসকেলের ত্রিভুজ। দেখো আমরা যে এটাকে সাজালাম কত সুন্দর একটা ত্রিভুজের মতো হলো না, কত সুন্দর একটা ত্রিভুজের মতো হয়েছে। তো যাই হোক, তো এটা হলো প্যাসকেলের ত্রিভুজ। এখন আমরা যদি প্যাসকেলের ত্রিভুজের সাথে বিস্তৃতি করতে যাই তাহলে এই জিনিসগুলোর সাথে কিছু সহগ যোগ করা লাগবে। এখন আমরা ওই সহগগুলা শিখব। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখন এটা মুছে ফেলবো, মুছে দ্বিপদী সহগটা কিভাবে বের করতে হয় ওইটা দেখাবো।
প্রথমে মনে করব n এর মান n সমান 0। যদি n এর জন্য যদি 0 হয় তাহলে হবে 1। n সমান যদি 1 হয়, 1 হলে কি হবে, এখানে একটা 1 দেব, এপারে একটা 1 দেব। n এর মান যদি 2 হয় তাহলে একটু খেয়াল করো, এখানে 1 দেব, এইটা এটা যোগ করে মাঝখানে বসাবো। 1 আর 1 যোগ করলে 2 হয়, আর সাথে চলে যাবে আরো 1। তারপরে যদি n এর মান 3 হয় তাহলে কি হবে, এখানে একটা 1 দেব, এইটা এটা যোগ করব, 2 আর 1 যোগ করলে 3 হয়। আচ্ছা, এটা একটু বেশি দূরে চলে গেল। 2 আর 1 যোগ করলে 3 হবে, আর এই 2 আর 1 যোগ করলে 3 হবে, আর শেষ একটা 1 হবে। সেরকম ভাবে যদি n এর মান 4 হয়, চারটার জন্য কি করব একটু খেয়াল করো। 1 হবে, 3 এর সাথে 1 যোগ করলে 4 হবে, 3 এর সাথে 3 যোগ করলে 6 হবে, 3 এর সাথে 1 যোগ করলে 4 হবে, আর এক্সট্রা একটা 1 চলে আসবে। যদি n সমান 5 হয়, 5 এর জন্য কি হবে, 1 হবে, 4 আর 1 5 হবে, 4 আর 6 আর 4 যোগ করলে 10 হবে, এই 6 আর 4 যোগ করলে 10 হবে, এই 4 আর 1 যোগ করলে 5 হবে, আর এখানে একটা 1 চলে যাবে। যদি m সমান 6 হয় তাহলে ব্যাপারটা কি হবে, 1 হবে, 5 আর 1 যোগ করলে 6 হবে, 10 আর 5 15 হবে, 10 10 20 হবে, 10 আর 5 15 হবে, 5 আর 1 6 হবে, আর এখানে একটা 1 হবে। যদি m সমান 7 হয়, 7 এর জন্য কি হবে, এখানে একটা 1 হবে, 6 আর 1 7 হবে। একটু খেয়াল করো, আমরা n এর মান 6 নিয়েছি দেখে পরে একটা 6 হয়েছে, n এর মান 5 ছিল দেখে এটা 2 নাম্বারটা 5 হয়েছে। প্রত্যেকটা এরকমই হবে। দেখো, n এর মান 4 ছিল বিধায় পরেরটা 4 হয়েছে, n এর মান 3 ছিল দেখে 2 নাম্বারটা 3, 2 ছিল দেখে 2 নাম্বারটা 2, n এর মান 1 ছিল দেখে এটা 1 হয়েছে। আর 0 এর জন্য অলওয়েজ আমরা 1 ই দেব। একটু সাজাই, 15 আর 6 যোগ করলে কত হবে, 21 হবে। 15 আর 20 যোগ করলে 35 হবে, 15 আর 20 যোগ করলে 35 হবে, 15 আর 6 21 হবে, 6 আর 1 7 হবে, আর এখানে একটা 1 হবে। দেখো, আমরা যত ধরবো n এর মান এখানে তত হবে, আর শেষেরটার আগে তত হবে। এখন যদি আমি n এর মান 8 ধরি, 8 হলে কি হবে, 1 হবে, 7 আর 1 8 হবে, 21 আর 7 28 হবে, এটা যোগ করবো, 5 আর 1 6, আর 3 2 5, এটার জন্য হবে 5 5 10, আর 3 3 6, এটার জন্য হবে 5 আর 1 6, আর 3 2 5, এটার জন্য হবে 28, 7 আর 1 এখানে 8 হবে, এখানে 1 হবে। এখন আমার যদি n এর মান আমি 9 ধরি, 9 এর জন্য কি হবে, দেখো এখানে একটা 1 হবে, 8 আর 1 9 হবে, 8 8 16 6 হাতে আছে 1, 2 আর 1 3 হবে, এই দুটো যোগ করব, 6 আর 8 8 আর 14 4 হাতে আছে 1, 5 আর 2 9, 9 আর 1 10 হবে। এখন এটা যোগ করব, 6 এর 6 হবে, 5 আর 6 11 হবে। তারপর এটা যোগ করব, 6 এর 6 হবে, 5 5 10 হবে। এখন 8 আর 6 এই দুটো যোগ করব, 8 আর 6 14 4 হবে, হাতে আছে 1, 5 আর 2 9, 9 আর 1 10 হবে। তারপরে এটা যোগ করব, 8 আর 16 6 হাতে আছে 1, 2 আর 1 3 হবে, 8 আর 1 9 হবে, শেষে 1 হবে। দেখো, এরকম ভাবে আমরা 9 পর্যন্ত করলাম, 9 পর্যন্ত সম্পূর্ণটাই কিন্তু ওই রকম ভাবেই আমাদের হয়ে গিয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যেহেতু আমার জায়গা একটু সংকট হচ্ছে, তো আমি ইচ্ছা ছিল 10 পর্যন্ত করার, তো আমি একটু গাদাগাদি হলেও করি, না হলে ইচ্ছাটা অপূর্ণ থেকে যাবে। 10 পর্যন্ত করি, 10 হলে ব্যাপারটা কি হবে, 1 হবে, 9 আর 1 10 হবে এখানে। তারপর কি হবে, 6 আর 9 যোগ করলে 15 আর 5 হাতে আছে 1, 3 আর 1 4 হবে, 4 আর 6 যোগ করলে 10 হবে, হাতে আছে 1, 3 আর 1 4 হবে, 1 হবে। তারপরে এই দুটো যোগ করব, 6 আর 4 10 এর 0, হাতে আছে 1, হাতে 1 ছিল, 1 আর 1 2, আর 1 আর 1 যোগ করলে 2 হবে। আর এখন কি হবে, এখানে 6 6 12 2 হবে, হাতে আছে 1, 1 আর 1 2, 1 আর 1 2। এখন এটা করব, 4 আর 6 যোগ করলে 10 হবে, 10 হবে,
হাতে আছে 1 1 বসিয়ে দিলাম, আর 1 আর 1 2। এটা করি 6 আর 4 10 এর 0, হাতে আছে 1, তারপরে 3, হাতে আমার 1 ছিল 4 হয়ে যাবে, আর 1 এর 1। 9 আর 6 15 এর 5, হাতে আছে 1, 3 আর 1 4, আর এটা কি হবে 9 আর 1 10 হবে, আর এটার জন্য 1 হবে। যাই হোক, তো নিচে একটু গাদাগাদি হয়েছে, তো তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। সিরিয়াল মতো আমি যেভাবে করেছি এগুলোই হবে দ্বিপদী সহগ, অর্থাৎ আমরা প্যাসকেলে যে ত্রিভুজগুলো করেছিলাম ওই প্যাসকেলের ত্রিভুজের সাথে ওই যে বর্ণগুলো আমরা দিয়েছি ওই বর্ণগুলোর পাশে এই সহগ হিসেবে এই সংখ্যাগুলো এরকম ভাবে বসবে। তো আমাদেরকে যদি কোনো পদের দ্বিপদী বিস্তৃতি করতে বলে, তো যদি বলে যে প্যাসকেলের ত্রিভুজের সাথে বিস্তৃতি করো, তাহলে আমাদের প্রথমে প্যাসকেলের ত্রিভুজের রাশিটা লিখে ওইটার সাথে সাথে পাশে সহগগুলা বসিয়ে দিতে হবে। এই জন্য আমাদেরকে রাফে 2টা কাজই করে নিতে হবে। তো যাই হোক, তো এখন আমরা দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে একটু আইডিয়া দেব, তারপর আমরা চলে যাব কিছু উদাহরণ করার জন্য। আশা করি তোমরা এই সিস্টেমটা দ্বিপদী সহগটা বুঝতে পেরেছো। এখন আমি এটা মুছে ফেলবো, এটা মুছে আমি এখন দ্বিপদী বিস্তৃতি কিভাবে করে বা দ্বিপদী উপপাদ্য কিভাবে করে এটা আমি একটু দেখাবো। আর হ্যাঁ, তোমরা যারা নতুন অবশ্যই আমাদের কোচিং এর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পরবর্তীতে কোনো ভিডিও আপলোড হলে সেই ভিডিওগুলো তোমাদের ফোনে চলে যাবে। সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে পাশে বেল আইকনটি ক্লিক করে রেখো। এখন আমরা দ্বিপদী বিস্তৃতিটা কিভাবে করে এটা করব। মনে করলাম যে একটি রাশি ধরলাম 1 + y, এটার পাওয়ার n দেওয়া আছে, মনে করলাম এটাকে আমরা দ্বিপদী বিস্তৃতি করব। তো আমি আগে বলেছিলাম যে দ্বিপদী বিস্তৃতি 2 ভাবে করা হয়। একটা হলো শুধু প্রথমে 1 থাকে, তারপরে কোন একটা বর্ণ থাকবে, সাথে সহগ থাকতে পারে। আরেকটা হলো এখানেও বর্ণ থাকবে, এখানেও বর্ণ থাকবে, সাথে কোনো সহগ থাকতে পারে। তো আমাদের 10.1 এর মধ্যে আপাতত প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি আর 1 প্লাস সামথিং পাওয়ার n যুক্ত কিছু একটা দিয়ে বিস্তৃতি করতে বলা হয়েছে। এই জন্য আপাতত আমি 10.1টা দেখাবো, এটার পরে 10.2টাকে আমি দেখাবো। তো যাই হোক, তো সিস্টেমটা হবে কি, প্রথমে যেহেতু 1 আছে, 1 এর জন্য আমি n দেব। প্রথমে অবশ্যই 0 ধরবো, 0 ধরে সাথে কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে y এর জন্য 0 হবে। যদি n এর প্রথমটা 0 হয় y ও 0 হবে, প্লাস দেব, তারপর n দেব, 0 এর পর 1 আসবে, 1 আসলে y এর উপরেও 1 আসবে। তারপরে যদি আমি 2 ধরি তাহলে y এর উপরেও 2 হয়ে যাবে। যদি আমি 3 নেই তাহলে কি হবে, y এর উপরেও 3 হবে। এরকম করে আমরা যেতে থাকবো। যদি আমি n ধরি তাহলে y এর উপরেও n হবে। তাহলে এইটার পরের লাইনটা আমরা কাজ কিভাবে করব, যেহেতু 0 আছে তো n 0 মানে 1, আর কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তার মান কিন্তু অলওয়েজ 1ই হয়। আমি কিন্তু এখনো অঙ্কে যাচ্ছি না, এটাও কিন্তু সূত্রের মধ্যেই, মানে পরের লাইনটা আমরা কিভাবে করব এটা আমি একটু সুন্দর করে আগে দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা অঙ্কের দিকে চলে যাব। এটার জন্য কি হবে, যেহেতু n 1 আছে, 1 এর জন্য যে ব্যাপারটা হবে, 1 এর জন্য nই থাকবে, আর y পাওয়ার 1 মানে 1 থাকবে, প্লাস এটার জন্য যেটা হবে 2 আছে, তার মানে 2টা আসে কিভাবে, 1 এর পর 2 আসে না, 2 আসে কিভাবে, 1 এর পর 2, তারপর তো ক্রমানুসারে আসে। তাই যেহেতু 2 আছে, তারপরে আমি 1 এর সাথে 2 গুণ করব, তারপরে কি করব, n রাখবো, n থেকে n - 1 করব, তারপর কি করব, y স্কয়ার যা আছে তাই থাকবে। এটার জন্য 3টা আসবে কিভাবে, 3 আসে কিভাবে, 1 আসে, তারপর 2 আসে, তারপর 3 আসে। ঠিক সেরকম ভাবে কিন্তু আগে 1 দেব, তারপর 2 দেব, তারপর 3 দেব। আর ওইটার জন্য কি হবে, n থাকবে, n থেকে একবার 1 বিয়োগ করব,
তারপরে 2 বিয়োগ করব, আর সাথে ওয়াই কিউব যা আছে তাই, এরকম করে ডট ডট করে আসতে থাকবে। ঠিক আছে, n পাওয়ার n এর জন্য দুইটা চেহারা মিল থাকার জন্য 1 হবে, আর y পাওয়ার n যা আছে তাই হবে। আশা করি তোমরা দ্বিপদী বিস্তৃতির সূত্রটা সুন্দর করে বুঝতে পেরেছো। তো এখন আমি দ্বিপদী বিস্তৃতির 1 প্লাস y ছিল, এখন যদি এই 1 এর বদলে কোনো বর্ণ থাকতো তাহলে ব্যাপারটা মনে করো যে x প্লাস y আছে এটার মধ্যে। এই জিনিসটাকে বলা হয় দ্বিপদী উপপাদ্য। এটা তোমাদের 10.2 এর মধ্যে আছে, কিন্তু এই জিনিসটা তোমাদের এইটার মতোই, সেম ওইটার মতোই, জাস্ট খালি একটু একটা বর্ণ বেশি আসছে। তো আমরা এটাকে করব কিভাবে একটু দেখো। এটাকে করার জন্য আমি একটু সুন্দরভাবে সহজভাবে করে তোমাদের উপস্থাপন করে দেখাবো। x এর জন্য এটার জন্য পাওয়ার যা আছে তা দেব, অর্থাৎ x পাওয়ার n দেব, সাথে একটি প্লাস দিব, তারপরে কি করব n দেব, 1 দেব। একটু খেয়াল করো ওটার সাথে একটা ডিফারেন্স দেখো, এটার সাথে কি n 0 ছিল, কিন্তু এখানে কিন্তু n 0 হবে না, যেহেতু বর্ণ আছে, সংখ্যা আছে, একটা বর্ণ আছে, এই জন্য x দিয়ে n দেব। আর এটা তো 0 মানে তো 1ই হয়, এই জন্য দিলাম না আমি, তো n দিয়ে 1 দেব। 1 দেওয়ার পরে এবার আমি কি করব, x দেব, সাথে y ও দেব। x দিয়ে কি করব, উপরে n থেকে 1 কে বিয়োগ করব। আগেরটা কিন্তু ছিল না বিদায় আমি শুধু y ছিল, এখনো y থাকবে, এখানে y পাওয়ার জাস্ট, এখানে y পাওয়ার কিছু হবে না, ওই আগেরটার মতো y পাওয়ার 1 হবে, মানে 1 দিলাম আমি, আগেরটার মতো 1 হবে। ডিফারেন্সটা দেখো, এটার জন্য কি হবে, x পাওয়ার n হবে প্লাস x পাওয়ার n হবে, আর y পাওয়ার 0 মানে 1, তো 1 আমি দেই নাই। আর পরেরটা কি হবে, n 1 হবে, x টা আসবে, সাথে n থেকে 1 বিয়োগ করব, মানে একটা সংখ্যা বিয়োগ হবে, 1 বিয়োগ হবে, আর y পাওয়ার 1 হবে। তাহলে পরেরটা কি হবে তোমরা নিজেরাই চিন্তা করে বলতে পারবে, অবশ্যই n2 হবে, আর কি হবে, x এর জায়গায় n থেকে আগেরটা 1 বিয়োগ করছি, পরেরটা কত বিয়োগ হবে, 2 বিয়োগ হবে, আর y এর বেলা কত হবে, একটা পাওয়ার বাড়বে, 2 হয়ে যাবে। ঠিক সেই রকম ভাবে যদি আমি 3 ধরি, 3 এর জন্য কন্ডিশন কি হবে, x এর পাওয়ার -2 ছিল, এখন কত হবে, -3 হবে, আর y 3 হবে। এমন করে আমি আরেকটু করি, যদি আমি n4 নেই তাহলে ব্যাপারটা কি হবে বলো তো, -3 ছিল, এখন কত হবে, -4, আর এখানে কি হবে, y পাওয়ার 4, এরকম করে আসতে থাকবে। তাহলে যদি n হয় তাহলে কন্ডিশনটা কি হবে, কন্ডিশনটা হবে x পাওয়ার n মাইনাস n ইকুয়াল টু y পাওয়ার n। তাহলে এই লাইনের পরবর্তী কাজটা কি হবে, আমরা এটার মতো করে করতে পারবো না, আশা করি তোমরা পারবে। তো আমি এই সূত্রের সাথে এই সূত্র তুলনা করলাম। তো এখন আমরা 10.1 এর উদাহরণ একটা অঙ্ক সুন্দর করে বিস্তৃতির সাহায্যে করে দেখিয়ে দেব। সেটা হলো তোমাদের 10.1 এর উদাহরণ 1 নাম্বারটি আমি করব, করে তোমাদেরকে সমাধান করে দেখিয়ে দেব। তারপর আমি 10.2 এ চলে যাব। আপাতত আমাদের সূত্রের সাহায্যে নরমাল ভাবে যেগুলো আমরা করতে পারবো প্রথম তো ওইগুলা দেখাবো। তারপর একটু কঠিন যেগুলো আছে সেগুলো আমরা একটু পরে দেখাবো বা পরবর্তী ক্লাসে দেখাবো। তো আমি এটা এখন মুছে ফেলবো। যাই হোক, তো এখন আমরা 10.1 এ চলে যাব। সূত্রগুলো তোমাদেরকে বুঝালাম সুন্দর করে। এখন আমরা 10.1 এ চলে যাব। 10.1 এর উদাহরণ 1 করব। উদাহরণ 1 এর মধ্যে আছে 1 প্লাস
1 প্লাস 3x পাওয়ার 4 4 কে বিস্তৃতি করো। তো যদি বিস্তৃতি করো বলে কোনো কিছু উল্লেখ না করা থাকে তাহলে আমরা যে কোনো একটাতে বিস্তৃতি করে দেখায় দেব, হয় প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে না হলে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে। কিন্তু আমি আজ তোমাদেরকে দুইটা বিস্তৃতির সাহায্যে দেখাবো, প্যাসকেলের ত্রিভুজের সাহায্যেও দেখাবো, দ্বিপদী বিস্তৃতির সাহায্যেও দেখাবো। তো প্রথমে আমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে দেখাবো। প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে দেখাবো। বিস্তৃতি একটু খেয়াল করো, পাওয়ার 4। তো প্রথমে আমরা সহগগুলো পরে দেব। পাওয়ার 4 এর বেলায় একটু চিন্তা করো আমরা সিস্টেমটা কি করেছিলাম। পাওয়ার 4 এর বেলায় ছিল সিস্টেমটা ছিল কি, প্রথমে আমি যখন সূত্রতে দেখিয়েছিলাম তখন এখানে a ছিল, কিন্তু এখন কিন্তু এখানে a নাই, এখন এখানে 1 আছে। তার মানে প্রথমে 1 হবে, তারপরে আমি সহগগুলোর জন্য একটু জায়গা ফাঁকা রাখবো, তারপরে সহগটা বের করে বসাবো, সহগটা বের করে বসাবো। তাহলে ব্যাপারটা কি হবে একটু খেয়াল করো। প্রথমে এটা সিঙ্গেল আসবে, তারপরে কি হবে এটার উপরে স্কয়ার হয়ে যাবে, তারপরে কি হবে যেহেতু পাওয়ার 4 আছে তার মানে 4টা পদ পর্যন্ত বিস্তৃতি করব। আমি একটা করলাম, এটা 2টা হলো, এখন আরেকটা করব, 3x দিয়ে 3 দেব, একটু ফাঁকা রাখবো, 4 দেব। আমাকে 4 এর পাওয়ার 4 দেওয়া আছে, তার মানে 4 পর্যন্ত করব। এখন আমি ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন আমি দ্বিপদী সহগ, এটা যেটা করেছি সেটা ছিল প্যাসকেলের ত্রিভুজ, এখন দ্বিপদী সহগ করব। দ্বিপদী সহগটা বের করব এরকম ভাবে, এর জন্য যদি 0 হয় তাহলে 1 হয়, যদি 1 হয় তাহলে ব্যাপারটা হবে 1 1, 2 হলে কি হবে 1, 1 আর 1 যোগ করলে 2 1। এটা কিন্তু আমি তোমাদের শুরুতে দেখিয়ে দিয়েছিলাম ব্যাপারটা, তাই না? এখন দেখো যদি 3 হয় তাহলে কি হবে 1, 2 আর 1 3, 2 আর 1 3, এখানে 1 হবে। যদি n এর মান 4 হয় তাহলে কি হবে 1, 3 আর 1 4, 3 3 কত হবে 6 হবে, 3 আর 1 4 হবে, এখানে একটা 1 হবে। তাহলে আমরা সহগ কোনটা বসাবো বলো তো? আমরা সহগ এই যে 4 এর জন্য যা যা পেলাম এই জিনিসটা বসিয়ে দেব, 1 দেওয়ার দরকার নাই, পরেরটা 4 আছে তার মানে এই 4টা আমরা 2 নম্বরে বসাবো। তার 3 না, এটাতে 6 আছে তার মানে এই 6টা আমরা কোথায় বসাবো, এটার সাথে বসাবো। তারপরে কত আছে 4 আছে তার মানে আমরা এই 4টা এটার সাথে বসাবো, এটার সাথে 1 আছে, 1 দেওয়া না দেওয়া একই কথা। দেখো আশা করি তোমরা দ্বিপদী সহগ এবং দ্বিপদী প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে তোমরা কিভাবে দ্বিপদী বিস্তৃতি করতে হয় এই লাইনটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে। এখন আমরা কি করব, এখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে সমাধান করব। তাহলে দেখো 1 প্লাস 3 4 12x হয়, 6 থাকবে, 3 এর উপর স্কয়ার করলে 9 হবে, 7x স্কয়ার হবে, প্লাস 4 থাকবে, 3 এর উপরে কিউব করলে হবে 27, আর 1 এর উপরে কিউব করলে থেকে যাবে, আর 1 দেওয়ার দরকার নাই, 3 পাওয়ার 4 মানে 81 x পাওয়ার 4। এখন আমাদের আরেকটি লাইন বাকি আছে, 1 প্লাস 12x 6 9 54 প্লাস 4 7 28 8 হাতে আছে 2 4 2 8 10 x কিউব আর 81 x পাওয়ার 4। দেখো আমাদের প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে খুব সহজে আমরা এটা বিস্তৃতি করে ফেললাম। এখন আমরা এইটাকে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে কিভাবে করা যায় এটা করব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি এখন এটা মুছে ফেলবো, মুছে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে কিভাবে করতে হয় ওইটা দেখাবো। লিখবো আবার দ্বিপদী বিস্তৃতির
সাহায্যে। লিখে একটি কমা দিয়ে রাখবো। এখন আবার সব রাশিটিকে তুলবো। আসলে এটা কিন্তু আমি এক্স লিখি, আমার এক্সটা আসলে এন এর মতো হয়ে যায়, তোমরা এটাকে এক্স ধরে নিও। দ্বিপদী বিস্তৃতির সাহায্যে এখন আমরা করব। সিস্টেমটা কি ছিল, আমরা যখন প্রথম সূত্র করেছিলাম, সূত্র সিস্টেমটা কি ছিল একটু খেয়াল করো। এটা n সমান 4 এর জন্য আছে। সূত্রটা ছিল এরকম, প্রথমে আসবে n0, তারপরে কি আসবে, কি বলেছিলাম, তারপরে বলেছিলাম y এর উপরে n0 হলে y0 হবে, ny1 হলে y1 হবে, এরকম করে আসতে থাকবে। তাহলে এটা যেহেতু n মানে 4, প্রথম হবে 0, তারপরে কি এটাও 0 হবে, তার মানে 3 পাওয়ার x 0 প্লাস দেব, তারপরে কি হবে 4, এটা যদি 1 দেই তাহলে কি হবে 3 পাওয়ার x এর মাথায়ও এটার মাথায়ও 1 হয়ে যাবে, তারপরে একটা প্লাস দেব, যদি আমি তারপর একের পর কত আসবে 2 আসবে, 2 দিলাম, তারপর কি হবে 3x এর উপরে এটাও 2 হয়ে যাবে। এখন আমি কি করব, যেহেতু আমাকে 4টি পদ পর্যন্ত করেছে, আমি কয়টা করছি, একটি, দুটি, আরো দুটি পদ আমাদের করতে হবে। 4 যদি 3 দেই কি হবে 3x পাওয়ার 3 হবে, প্লাস যদি 4 দেই তাহলে কি হবে 3x পাওয়ার 4 হবে। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো। তারপর আমি আরেকবার বোঝাচ্ছি, একটু খেয়াল করো। n এর মান কত আমার 4, প্রথমে 0 দেব, যদি 0 হয় তাহলে এটাও 0 হয়ে যাবে, প্লাস তারপরে 4 দেব, তারপর 1 দেব, এটা যদি 1 দেই 3x টাও 1 হয়ে যাবে, প্লাস তারপরে 4 দেব, যদি 2 ধরি তাহলে 3x টাও কি 2 হয়ে যাবে, প্লাস তারপর যদি 4 তো আমার অলওয়েজ থাকবে, যদি 3 ধরি তাহলে এটাও 3 হবে, এটা যদি 4 তো ছিল, এখন 3 পর 4 আসবে, যদি এটা 4 হয় 3 পাওয়ার x পাওয়ার এটাও 4 হয়ে যাবে। এমন করে যত থাকবে, যদি এখানে 10 থাকতো তো আমরা 10 পর্যন্ত টানতাম, এরকম করে 10 পর্যন্ত বিস্তৃতি এরকম করে আমরা করতাম। এখন আমরা পরের লাইনটুকু কাজ করব। একটু খেয়াল করো, 4 0 0 মানে 0ই, 0 মানে এখানে 1 হয়, আর কোনো কিছু পাওয়ার 0 মানে কি 1, তো এটাকে 4 0 মানে 1, আর কোনো কিছু পাওয়ার 0 মানে 1, আর এটা কি করা যায় 4 1 মানে শুধু 4ই হবে, সাথে 3x হবে। একটু বাঁকা করে যাই কারণ আমি এই লাইনটাতে একটু উল্টাপাল্টা করে ফেলেছি। তাও 4 2 যদি হয়, আমি বলেছিলাম একের পর কত আসে, একের পর 2 আসে, তার মানে 1 * 2 হবে, আর 4 হলো আমার n এর মান। তারপর বলেছিলাম কি, এই লাইনটার পরের লাইনটা যদি n2 হইতো, যদি n2 হইতো তাহলে y ও 2 হইতো। তো পরের লাইনটা কাজ কিভাবে করেছিলাম, 1 2 হবে n * n - 1, তার মানে ব্যাপারটা হলো n এর মান, অর্থাৎ এই 4 থাকবে, আর 4 থেকে 1 বিয়োগ করব, 4 থেকে 1 বিয়োগ করলে কত হবে 3 হবে, 3 হবে, আর এটা যা আছে 3 স্কয়ার মানে কত হবে 9, আর x স্কয়ার মানে x স্কয়ার থাকবে, প্লাস 4 3 আছে, তার মানে আমি কিভাবে যাব বলো তো, 1 যাব, তারপর 2 যাব, তারপর 3 তে যাব। তাহলে পরেরটা কিভাবে হবে, n হবে মানে 4 হবে, তারপর n - 1 মানে 4 থেকে 1 বিয়োগ করব 3 হবে, তারপর n - 2 মানে 4 থেকে 2 বিয়োগ করব 2 হবে, আর 3 কিউব মানে কত হবে 27, আর x কে কিউব করলে x কিউব হয়, প্লাস 4 4, তার মানে ব্যাপারটা হলো কি, যেহেতু এই দুটো জিনিস মিলে গিয়েছে তার মানে 1 হবে, আর 3 পাওয়ার 4 মানে 81, আর x পাওয়ার 4 মানে x পাওয়ার 4ই থাকবে। এখন আমরা আরেকটু কাজ করব। 1 3 4 কত হয় 12, একটু কাটাকাটি করি, 2 1 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 এর সাথে 9 গুণ করব, 6 9 54 x স্কয়ার, প্লাস এটা একটু কাটাকাটি করি, 2 2 কেটে ফেলি, 3 3 কেটে ফেলি, 4 দ্বারা 27 গুণ করলে কত হবে 4 7 28 এর 8, হাতে আছে 2, 4 দুগুণে 8, 8 2 10, মানে 108 হয়, আর x কিউব হবে, আর 81 x পাওয়ার 4।
দেখো আমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে যখন বিস্তৃতি করেছিলাম তখন কিন্তু ফলাফল এটাই ছিল আমাদের। এখন দ্বিপদী বিস্তৃতির সাহায্যে করলাম, ফলাফল এটাই হলো। এই সিস্টেমে বা এই নিয়মে তোমরা পরবর্তীতে আরো অনেকগুলো অঙ্ক করতে পারবে। যে অঙ্কগুলো পরবর্তীতে তোমরা করতে পারবে সেই অঙ্কগুলো অর্থাৎ 10.1 জন্য 10.1 জন্য তোমরা যে যে নিয়ম অঙ্কগুলো করতে পারবে ওগুলো আমি SW দিয়ে দিচ্ছি এটার জন্য। তো তোমরা SWটা অবশ্যই করে ফেলবে। এখন আমি অঙ্কটা মুছে দিচ্ছি। এই সিস্টেমের সাহায্যে তোমরা করতে পারবে উদাহরণ, অর্থাৎ এটা 10.1 জন্য তোমাদের যে যে নিয়মগুলো করতে পারবে সেগুলো আমি বাড়ি কাজ দিয়ে দিচ্ছি। উদাহরণ 3 করতে পারবে, 4 করতে পারবে। আর অনুশীলনীর অঙ্কের মধ্যে তোমরা করতে পারবে হলো 1 নাম্বার করতে পারবে ওই নিয়মে 1 ক খ যা আছে, 2ও করতে পারবে, 5 পারবে, 6 পারবে। অর্থাৎ 10.1 মধ্যে এই সিস্টেমে তোমরা এই কয়েকটা অঙ্ক করতে পারবে। আর যে 2-1টা অঙ্ক ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রম নিয়মের অঙ্কটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। এখন আমি চলে যাব 10.2 এর দ্বিপদী উপপাদ্যের সাহায্যে কিভাবে কোন একটা রাশিকে বিস্তৃতি করতে হয় সেটা, অর্থাৎ 10.2 এ চলে যাব আমরা। তো 10.2 করার আগে দ্বিপদী উপপাদ্যের সূত্রটা আমি আবার লিখি, যেহেতু প্রথমবার একবার লিখেছিলাম এখন আবার আমি একদিকে লিখে রাখি। কোথায় লিখবো? আচ্ছা আমি এক পাশ দিয়ে লিখে রাখি। মনে করলাম যে x প্লাস y আমার একটা রাশি n দেওয়া আছে। তো প্রথমে কি বলেছিলাম, x এর পাওয়ার n হবে, তারপর কি হবে m দেব, 1 দেব, 1 দিলে x দেব, তারপর বলেছিলাম কি n থেকে 1 কে বিয়োগ করে ফেলব। আর y এর পাওয়ার কি হবে, y পাওয়ার 1 হবে। যেহেতু 1 বিয়োগ করেছি, যদি 2 দেই তাহলে ব্যাপারটা কি হবে, x n - 2 হবে, y ও 2 হয়ে যাবে। এমন করে আমি বিস্তৃতি করব। এটা আমি সূত্রটা লিখে রাখলাম পাশ দিয়ে। এখন আমরা ওই নিয়মের একটা অঙ্ক সমাধান করব। সেটা হলো তোমাদের 10.2 এর উদাহরণ 6 নাম্বারটি করব আমরা। তোমরা এই অঙ্কটা খুব মন দিয়ে বুঝবে। তো উদাহরণ 6 এ লেখা আছে x প্লাস 1/x স্কয়ার পাওয়ার 6। একটু খেয়াল করো, যখন দেখবে যে এই প্রথমে বর্ণ দেওয়া আছে তার মানে তোমরা বুঝে নিবা যে এটা অবশ্যই দ্বিপদী উপপাদ্য, অর্থাৎ 10.2 এর সিস্টেমে করতে হবে। যখন এখানে কোনো বর্ণ দেখবা, যদি 1 দেখো তাহলে বুঝবা 10.1 এর, আর যদি 2 থাকে তাহলে বুঝবা 10.2 এর, অর্থাৎ দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি করতে হবে। আমাদের এই সিস্টেমটাকে বলা হয় দ্বিপদী উপপাদ্য। তো এটার বিস্তৃতি করব। বিস্তৃতি করো। তো আমরা লিখব দ্বিপদী উপপাদ্য অনুসারে। বা ব্যবহার করে যে যেভাবে লেখে। একটু খেয়াল করো সিস্টেমটা কি হবে। প্রথমে আমি বলেছিলাম কি এটার উপরে উপরে 6 আছে। প্রথম বলেছিলাম কি এটার উপরে পাওয়ার যা থাকবে তা বসায় দেব। আমাদের এখানে n ছিল দিকে n দিছি, এখানে কিন্তু n নাই, এখানে কত আছে 6 আছে। তার মানে আমি কি দেব, x এর উপরে 6 দেব, তারপর একটা প্লাস দেব, তারপর কি করব n এর মান দেব। n আমার কত আছে 6 আছে, 6 দেব, তারপর একটা 1 দেব, দিলাম 1। তারপর কি করব, তারপরে x লিখে n - 1 দেব। n মানে 6 - 1 সাথে y মানে 1/x স্কয়ার যা আছে তা বসে যাবে। এই দ্বিতীয়টা আমি আরেকবার বুঝাই দেখো। প্রথম কি লিখেছিলাম, x পাওয়ার n লিখেছিলাম, তাই x পাওয়ার 6 দেব, প্লাস তারপরে n 1 মানে 6 দেব, 1 দেব, তারপরে কি দেওয়া আছে x পাওয়ার n - 1 মানে x পাওয়ার 6 - 1 দেব,
তারপরে কি পরেরটা মানে পরবর্তী যে প্লাস দিয়ে দ্বিতীয় যে বর্ণটা রাশিটা দেওয়া আছে এটা লিখে দেব। তারপরে কি করব, এখন আমরা একটু সামনে যাব, তারপরে 6 2 দেব। আমার বিস্তৃতি কত পর্যন্ত করেছে এটা আমার বোঝার উপায় হলো পাওয়ার যত তত পর্যন্ত করো, পাওয়ার আছে 6 মানে 6 পর্যন্ত আমাকে যেতে হবে। তাহলে একটু করি, দেখো এটা কি হইলো 6 হলো, তারপর x পাওয়ার প্রথমে 1 বিয়োগ করেছি, পরে বিয়োগ কত হবে 2 হবে, তারপর 1/x² হবে, উপরে এটার জন্য 1 ছিল এটার জন্য 2 হয়ে যাবে, প্লাস এখন আবার কি করব, আবার করব 6 3 দেব, তারপরে কি করব 1/x² দেব। ও সরি একটু ভুল করে ফেলেছি, আচ্ছা আমি এই লাইনটা নিচেই লিখি, জায়গা হচ্ছে না এখানে, দেখি ছোট করে লেখা যায় কিনা। 6 দেব, তারপরে দেব হলো 3 হলে ব্যাপারটা কি হবে, 6 থেকে 2 বিয়োগ করেছিলাম, এখন করব 6 থেকে 3 বিয়োগ, সাথে কি হবে 1/x² আছে, এখানে 3 হলে এটার পাওয়ারও 3 হবে। এখন আমি প্লাস দিয়ে নিচে চলে যাব, কি লিখব 6 3 ছিল এখন হবে 4, তারপরে কি হবে x দেব, 6 থেকে কত বিয়োগ করব 6 থেকে 4 বিয়োগ করব, তারপরে কি করব 1/x² লিখব, এখানে 4 ছিল দেখে এটা পাওয়ারও 4 হবে, তারপরে কি হবে, তারপরে যাব 6 5 যাব, যাওয়ার পরে কি হবে, এখন 4 বিয়োগ হয়েছে, এখানে কি হবে 6 বিয়োগ 5 হবে, এখানে হবে 1/x², তার মাথার উপরে হবে কত, এখানে 5 ছিল তার মাথার উপরে 5 হবে, প্লাস 6 6 হয়ে যাবে, তারপরে কি হবে x পাওয়ার 6 থেকে 6 বিয়োগ করব, আর এখানে হয়ে যাবে, এখানে একটি 6 চলে আসবে, আমি 6 চলে আসবে। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো। তো তারপর আমি আরেকবার বোঝাচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। কি করব, প্রথমে x পাওয়ার 6 দিলাম, প্লাস তারপরে কি করব 6 1 দেব, যদি 1 দেই এখানে x থেকে x পাওয়ার 6 লিখে তার থেকে 1 বিয়োগ করব, আর এটা 1 এখানে 1 দেখে পাওয়ার 1 হবে, 6 যদি 2 দেই 2 বিয়োগ করব, আর এখানে 2 দেওয়ার কারণে পরের রাশিটার উপরে 2 দেব, এখানে যদি 3 দেই 3 বিয়োগ করব, এখানে পরের রাশির পাওয়ার 3 দেব, 3 দিলাম, তারপরে কি হবে 4 হবে, 4 বিয়োগ যাবে পাওয়ার 4 হবে, প্লাস যদি 5 দেই 5 বিয়োগ হবে পাওয়ার 5 হবে, 6 6 দিলে 6 বিয়োগ হবে পাওয়ার 6 হবে। খুব ইজি তাই না? এখন আমরা পরের লাইনটি করব, এটা x পাওয়ার 6 6 1 মানে এখানে 6 1 মানে এখানে কি হবে বলো তো 6ই হবে, এখানে আর কিছুই হবে না, আর x পাওয়ার 6 থেকে যদি 1 বাদ দেই x পাওয়ার 5 হয়, আর এখানে কি রইল 1/x², এই প্লাসটা এখানে দেব, একটু খেয়াল করো 2 আমি 2 কিভাবে গিয়েছি যাব 1 যাব তারপর 2 যাব, আর এখানে 6টা কিভাবে ক্যালকুলেশন করব 6 দেব, 6 থেকে 1 বিয়োগ করব মানে 5 দেব, আগের বিস্তৃতির মতো কি জানি করব n × n-1, তার মানে n এর মান 6, n-1 মানে 5। আচ্ছা, তারপর এখানে x থেকে যদি আমি 6 থেকে যদি 2 বিয়োগ করে ফেলি তাহলে কত হবে 4 হবে, আর এখানে কি হবে 2 দুগুণে 4 হবে, প্লাস এখানে 3 দিব কিভাবে 1 যাব, 1 এর পর 2 যাব, তারপরে 3 যাব, আর 6 দেব, 6 থেকে n-1 মানে 5, তারপর হবে n-2 মানে 4, তারপর কি হবে এটা x পাওয়ার 6 থেকে 3 বিয়োগ করে 3 হবে, আর এখানে 3 দুগুণে কত হয়ে যাবে 6 হয়ে যাবে,
পরের লাইনটা আমি এখান থেকে করব। দেখো আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি। 4 6 4 আছে, যদি 4 যায় তাহলে যাব কিভাবে 1 2 3 4, তারপর কি 6 কি করব n দিলাম, তারপর হবে n - 1 মানে 5, তারপর হবে n - 2 মানে 4, তারপর হবে n - 3 মানে 3। অর্থাৎ এটা হলো n n - 1 মানে 6 থেকে একবার দিলে 5, তারপর n - 2 মানে 6 থেকে 4 গেলে 2, তারপর n - 3 মানে 4 গেলে 3 থাকবে, 6 থেকে 3 গেলে 3 থাকবে। তারপরে আচ্ছা এটার সাথে একটু কাজ আছে, তো এটাকে আমি একটু ছোট করে লিখি, না হলে ব্যাপারটা বোঝা যাবে না। এটার জন্য কি দেখব 1 2 3 4, আর এখানে দেব 6 5 4 3, আর এখানে কি হবে 6 থেকে 4 বিয়োগ করলে 2 হবে, আর এখানে কি দাঁড়াবে পাওয়ার উপরে পাওয়ার আছে, 4 দুগুণে 8 হয়ে যাবে। আচ্ছা পরে একটু নিচে ফাঁকা আছে, আমি এটার পরে লাইন হলো এটা করব। দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি, একটু দাগ দিয়ে দিলাম বোঝার জন্য। আমরা এই লাইন থেকে করতেছি। 5 আছে, তো 5 যাব কিভাবে 1 2 3 4 5, তারপর কি করব n হবে n - 1 মানে 5 হবে, তারপর n - 2 মানে 6 থেকে 2 গেলে 4, তারপর n - 3 মানে 6 থেকে 3 গেলে 3, তারপর n - 4 মানে 2, আর x 6 থেকে 5 বিয়োগ করলে শুধু x থাকবে, আর এখানে হয়ে যাবে কত 5 দুগুণে 10 মানে x পাওয়ার 10 হবে, আর 1 1ই থাকবে, প্লাস এটা 6 থেকে 6 6 মানে এমনি ইজিলি 1 হয়ে যায়, আর x পাওয়ার 6 থেকে 6 বিয়োগ করলে 0 হয়, আর এটা কি হয়ে যায় দেখো তো 6 দুগুণে কত হয়ে যায় x পাওয়ার 12 হয়, উপরে 1 হয়। এখন আমি অঙ্কটি বোঝার জন্য বাদবাকিগুলো মুছে ফেলবো। তবে উদাহরণ 6 এর মধ্যে কিন্তু আমাদের চারটি পদ পর্যন্ত বিস্তৃত করতে বলেছিল, কিন্তু আমি পুরো 6টি পদ পর্যন্ত বিস্তৃত করে তোমাদেরকে দেখালাম। তো এখন আমি এই উপরের লাইনটি মুছে ফেলবো, পুরো কোশ্চেনটাই মুছে ফেলি। এখন আমাদের কোনো কাজ নাই ক্যালকুলেশন ছাড়া। এখন দেখো একটু কাটাকাটি যায়, এটা দ্বারা যদি আরেক কাটাকাটি করি এখানে কি হবে x কিউব হয়ে যাবে না, এখানে 2টা আর এখানে 5টা। কাটাকাটি আসলে মূলত ওইভাবে হবে না, কিন্তু ব্যাপারটা আসলে কন্ডিশনটা এরকমই হয় আর কি। হ্যাঁ, এটা দ্বারা কাটাকাটি করলে 3 দুগুণে 6 হয়, আর x পাওয়ার 4 এই x পাওয়ার 4 কাটা যায়, আর কে কাটা যায় এখানে দেখো তো 2, এই 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, আর এই 2 দ্বারা কাটলে 2 দুগুণে 4, আর এখানে কন্ডিশনটা কি দাঁড়ায় এটা দ্বারা এটা যদি করতে যাই তাহলে এখানে কি হয় x কিউব চলে আসে, আর কাটাকাটি কে যায় এই 3 3 কাটা, এই 4 4 কাটা, 2 কে 2 3 দুগুণে 6, আর এখানে কি দাঁড়ায় এটা দ্বারা যদি এটা করতে যাই যদি করতে যাই তাহলে ব্যাপারটা হবে x পাওয়ার 6 থাকবে আর কি মোটামুটি। তারপরে নিচেটা যদি কাটাকাটি করতে যাই তাহলে এই 5 কাটা, এই 4 কাটা, এই 3 কাটা, এই 2 কাটা, আর এখানে x দ্বারা যদি আরে করতে যাই এগুলো বাদ যায়, এখানে শুধু x পাওয়ার 9 থাকবে, আর ওইটা তো কিছুই করতে পারবো না। তাহলে দেখো এখানে আমাদের কি কি বাকি রইলো, x পাওয়ার 6 রইলো, প্লাস এখানে কি রইলো শুধু 6x কিউব রইলো, তারপরে কি রইলো দেখো এখানে কাটাকাটি সব গেল, শুধু 3 5 15 রইলো, প্লাস এখানে কাটাকাটি যে কি রইলো 5 দুগুণে 10 10 দুগুণে 20, এখানে রইলো 20, সাথে রইলো 1/x কিউব। উপরের ওই সূত্রটা মুছে ফেলি, এটা পরে ঝামেলা করতেছে আমাদের একটু।
তারপরে 20 হইলো। এখন এই কাজটা করবো, এটা প্লাস দেব, এখানে কাটা 3 5 15, এখানে শুধু 15 রইল, সাথে রইল 1/x পাওয়ার 6। তারপর যদি এটার পর যদি এটা করি তাহলে এখানে কাটাকাটি যে কত থাকে, শুধু 2 কাটা 3 কাটা 4 কাটা বাদ, শুধু 6 থাকে, শুধু 6 থাকে এখানে, আর এখানে থাকে 1/x পাওয়ার 9 থাকে। আর এখানে কি থাকে, এটা মানে 1 1, এখানে শুধু 1/x পাওয়ার 12 থাকে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি নিচের লাইনটা মুছে ফেলি। এখন কন্ডিশন কি হলো দেখো, যদি একটু সুন্দর মতো লিখি, x পাওয়ার 6 20টা উপরে চলে যাবে, নিচে x কিউব হবে, 15 কে 15 উপরে চলে যাবে, নিচে x পাওয়ার 6 হবে, এখানে 6 থেকে 6টা উপরে চলে যাবে, নিচে x পাওয়ার 6 হবে, প্লাস 1/x পাওয়ার 12। তাহলে এখান থেকে দেখো আমি 6টি পদ, অর্থাৎ পাওয়ার 6 ছিল 6 পর্যন্ত বিস্তৃতি করেছি, কিন্তু আমাদের উদাহরণে করতে বলেছিল 4টি পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলেছিল, কিন্তু আমরা সেটাকে 6টি পদ পর্যন্ত বিস্তৃতি করে ফেলেছি। এবং বলেছে যে x মুক্ত পদ, x মুক্ত পদ মানে যে পদের মধ্যে কোনো x নাই। দেখো তো এটার মধ্যে x আছে, এটার মধ্যে আছে, কিন্তু এটার মধ্যে কোনো x নাই। সবগুলোর সাথে x আছে, কিন্তু এটার মধ্যে কোনো x নাই। তাহলে আমরা কি লিখব, নির্ণয় বিস্তৃতি যা পেয়েছি লিখে দিব প্লাস এবং x মুক্ত পদ x মুক্ত পদ কত হবে, এই 15x মুক্ত পদ। আশা করি তোমরা এই অঙ্কটি পুরোপুরি বুঝতে পেরেছো। তো এখন আমি তোমরা 10.2 থেকে এই সিস্টেমে কোন কোন অঙ্কগুলো করতে পারবে সেগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা ওগুলো বাসায় অবশ্যই করে ফেলবে। আর বাদ বাকি ব্যতিক্রম ধর্মী যে অঙ্কগুলো আছে 10.1 আর 10.2 এর মধ্যে, ওই ব্যতিক্রম ধর্মী অঙ্কগুলো আমি নেক্সট ক্লাসে আমার নেক্সট ভিডিওর মধ্যে তোমাদেরকে অবশ্যই ইনশাআল্লাহ করে দেব। তাহলে এইচডব্লিউ দেব আমি কি, উদাহরণ করতে পারবে, 5 করতে পারবে এই নিয়মে, 8 করতে পারবে এবং 10-এ ক খ করতে পারবে। 10-এর গ নাম্বারটা আমি করে দেব নেক্সট ক্লাসে। আর অনুশীলনের অর্থাৎ 10.2 এর করতে পারবে হলো, অনুশীলন করতে পারবে শুধু 11 নাম্বারটি করতে পারবে। আর বাদ বাকি ব্যতিক্রম ধর্মীয় অঙ্কগুলো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি করে দেব। আর তোমরা অবশ্যই এই ভিডিওটি যারা ভালো করে বুঝতেছো বা বুঝতে পারবে তারা অবশ্যই তোমার অন্য ফ্রেন্ডদেরকে শেয়ার করে জানিয়ে দেবে। আর যদি কেউ কোনো সমস্যা বা কোনো কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানিয়ে দেবে যে তোমাদের বুঝতে কোথায় সমস্যা হচ্ছে। তাহলে নেক্সট ভিডিওতে আমি ওইভাবে তোমাদের জন্য ভিডিও তৈরি করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই পর্যন্ত তোমরা ভালো থেকো এবং বন্ধুদের সাথে এবং বাসার অঙ্কগুলো করে ফেলো এবং বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিও।